নমস্কার, সবাই কেমন আছেন? আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন ধরে আপনাদের সাথে বড় কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম যে আজকের ব্লগে আমি সারাদিন কি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ আমেরিকায় একটা হাউস ওয়াইফের সারাদিনের গল্প আমি শেয়ার করব, যেখানে আপনার চেনা পরিচিত কেউ থাকবে না। ইনফ্যাক্ট যখন আপনার কারোর সাথে ফোনে কথা বলতে ইচ্ছা করবে তখন ইন্ডিয়াতে রাতের বেলা, মানে সবাই ঘুমাচ্ছে, তার মানে সম্পূর্ণ সারাদিন একা থাকতে হয় একটা মানুষকে। সেটারই গল্প শেয়ার করব আজকে। প্রথমে সকালবেলায় উঠে আমি একটু ডিম আর ধনেপাতা দিয়ে ভেজে, তার সাথে কালকে রাতের একটা রুটি ছিল, সকালবেলায় উঠে সেই রুটিটা দিয়ে আমি একটা রোল বানিয়ে নিয়েছি, জাস্ট হালকা করে ডিম দিয়ে, আর ওতে একটু পেঁয়াজ কুচি, শসা কুচি, কাসুন্দি দিয়ে খেয়ে নিলাম। আসলে প্রতিদিন সকালে টুকটাক ব্রেকফাস্ট বানিয়ে খেতে আমার ইচ্ছা করে, মুড়ি খেতে তো একদমই ভালো লাগে না। তারপরে এই যে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, একদিকে জামা কাপড় শুকিয়েও গেছে, আর এই জায়গায় দেখো কিরকম পড়ে আছে। এখানে আমি ডিশওয়াশার চালিয়ে দিয়েছি ভাত টাত খেয়ে নিয়ে। দেখো কত জামা কাপড় জড়ো হয়ে আছে। দেখো আমি ঠোঁটের চামড়া তুলে তুলে কি করেছি, এটা কিন্তু আমি কোনো লিপস্টিক পরিনি। দিন রাতি বসে থাকতে থাকতে ঠোঁট খুঁটি, তারপরে ঠোঁট থেকে চামড়া উঠে এরকম হয়ে গেছে ঠোঁটটা। যাই হোক, চলো আমি এখন এগুলো গোছাই। আমার ঠোঁটটা থেকে একটু লাগছে। যাই হোক, আমি এগুলো এখন গোছাই। বিশাল জঞ্জাল হয়ে আছে, আর এই কদিন ধরে আমার একদম মন ভালো ছিল না, তাই কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। চলো এগুলো গোছাই এখন। হাতে কি লাগছে কি জানি কি হলো, হাতটা যন্ত্রণা হচ্ছে হাতে হঠাৎ করেই। ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি তাই আওয়াজ হচ্ছে। কালকে আমার লাইভে অনেকক্ষণ ধরে কথা হয়েছে রীতা দিদিভাইয়ের সাথে, তারপরে রিনার রকমারি দিদিভাইয়ের সাথে, তারপরে কথা হয়েছে রুবিস কিচেন থেকে দিদিভাইয়ের সাথে, আর হচ্ছে আমার মোস্ট ফেভারিট যে আমাকে সবসময় সাপোর্ট করে, সেটা হচ্ছে ইউটিউবার ম্যান টিএনটি। ইউটিউবার ম্যান টিএনটি মানে টেকনিক্যাল ভিডিও করে, তোমরা সবাই সার্চ করলে ওর কাছ থেকে অনেক মানে টিপস পেয়ে যাবে। তো এই দিদিভাইগুলোর সাথে আমার কালকে এবং বন্ধুদের সাথে আমার কালকে কথা হয়েছে। তো তা রাতের বেলায় কথা হয়েছে, তো আবার খুব ভালো লাগলো আমার ওই লাইভটা, তোমরা দেখতেও পারো। তো সবার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এবার ভাবছি যে মাঝে মাঝে আমি লাইভ করব আর তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। ইনফ্যাক্ট এখনও যদি, আমি জানি না এখন অন আছে কি না কেউ, এখন অন লাইভটা করে দেখি, তাহলে কাজগুলোও হয়ে যাবে আর আমার সময়টাও পেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এখানে কথা বলারই লোক পাই না, সারাদিন একা একা বসে থাকা, শুধু এই ক্যামেরার সামনেই কথা বলি, তাছাড়া কথা বলারও লোক নেই। সবাই যে যার মতন ব্যস্ত, আমার জন্য কার টাইম থাকবে বলো তো। যাই হোক, ও এটা সোজাই ছিল, আমি এবার উল্টো করে দিচ্ছি। তোমরা তোমাদের অবসর সময়ে কি করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু সবারকার কমেন্ট পড়ি, এমন না যে আমি তোমাদের কমেন্টগুলো পড়ি না। সবাই যে আমাকে এত উৎসাহ দাও, সত্যি তার জন্য আমি ব্লেসড। আমার এত ভালো লাগে কি বলবো, আমি ভীষণই মানে হয়তো আগের জন্মে কিছু ভালো কাজ করেছিলাম যার জন্য আমার এই জন্মে এত ভালো ভালো বন্ধু আছে। হ্যাঁ, যদিও একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, তাও আর কি, একটা মানুষ পৃথিবীর সবার কাছে ভালো হতে পারে না, তার কিছু কিছু না কিছু ফল্ট লোকজন খুঁজে বের করবেই, এবং ওই ইয়ে করবে, কি যেন বলে, হ্যাঁ মানে একটা মানুষ সবার কাছে খারাপ ভালো হতে পারে না, ঠিক তেমনই একটা মানুষ আবার সবার কাছে ভালো, দুটোই একই কথা বলে ফেলছি। মানে আমি বলতে চাইছি একটা মানুষ যেমন সবার কাছে ভালো হতে পারে না, ঠিক তেমনভাবেই একটা মানুষ সবার কাছে খারাপও হতে পারে না। তার যেমন ভালো চায় এমন মানুষও আছে, তারপর তার খারাপ চায় এমন মানুষও আছে।
সো এটাই বলার ছিল আর কি। ভাত টাত খেয়ে জামা কাপড় গোছানোর পর অনেক দিন ধরে দেখছি যে মাইক্রোওভেনটা অনেক নোংরা হয়ে গেছে, খাবার পুড়ে পুড়ে। যখনই খাবার গরম করতে দিই খাবার পুড়ে জায়গাটা নোংরা হয়ে যায়। তাই এগুলো সব পরিষ্কার করে নিলাম, তার সাথে ওভেনটাও পরিষ্কার করে নিলাম। তারপরে একটু খিদে পেয়ে গেছিলো, কারণ কখন সেই ভাত খেয়েছি অল্প একটু। তারপরে আমি এখানে এই যে লেবু কাটতে বসে পড়লাম। আসলে ফ্রিজে রাখার পর এই লেবুতে একটু বিট নুন ছড়িয়ে খেতে আমার খুব ভালো লাগে। তাই এখানে মাঝে মাঝেই যাই, যখন দেখি যে একটু অফার আছে তখন ফল কিছু কিনে নিয়ে আসি। আপেল খেতে আমার এখানে মানে প্রথম প্রথম ভালো লাগতো। তারপরে একদিন আমি এক জায়গা থেকে আপেল কিনেছিলাম, সেই আপেলটা খেয়ে আমার একটু আষ্টে আষ্টে গন্ধ লেগেছিল। তারপর থেকে আমার আপেল খেতে আর ভাল লাগে না। তবে সব আপেল যে মানে আপেল খারাপ, কোনো আপেলই খারাপ না, অ্যাকচুয়ালি আমার ভালো লাগেনি তারপর থেকে। তাও এখন মাঝে মাঝে খাই, এই আর কি। মানে ফলের মধ্যে আমার এখানে বেশি খেতে ভালো লাগে এই লেবু, তারপর হচ্ছে চেরি ফল ভালো লাগে, আর ভালো লাগে নেকটারিন বলে একটা ফল আছে সেটা। ওই দিকটা কি সুন্দর, এই জায়গাটা গোলাপি হয়ে গেছে। আর এই দেখো এইদিকে আকাশটা কি সুন্দর হয়েছে। আর ওইখান থেকে মনে হচ্ছে যেন একটা দারুণ লাগছে দেখতে। চারিদিকটা এখন কি সুন্দর একটা গোধূলি বেলার মতন হয়ে গেছে। আকাশটা দেখতে এখন দারুণ লাগছে। যে তোমাদের দেখালাম ব্যাক ক্যামেরাতে, এখানে দারুণ লাগছে আকাশটা দেখতে। ওয়াও, মনে হচ্ছে যেন আমি হিমালয়ের সামনে দাঁড়িয়ে আছি, সেরকম লাগছে দেখতে। দাঁড়াও দেখাচ্ছি, দেখো এই জায়গাটা কি সুন্দর অরিজিনাল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করলাম না। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। আগের ভিডিওতে লাস্টের সাউন্ডটা কোনোভাবে মিউট হয়ে গেছিলো, তাই শোনা যায়নি। যাই হোক, টাটা।